হঠাৎ কেন সাবধানবাণী শোনালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান? আর তার করা হুমকি রীতিমতো কাঁপন ধরিয়েছে মুহাম্মদ ইউনূস ও তার বাহিনীর মধ্যে। শুধু তাই নয়, কাঁপুনি শুরু হয়েছে পাকিস্তানেরও। কারণ পাকিস্তান সেনা কর্তারা ও তাদের গুপ্তচর সংস্থা আইএসআই রীতিমতো ডেরা বেঁধেছিল বাংলাদেশে। বর্তমান পরিস্থিতিতে তাদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে। সব মিলিয়ে প্রবল চাপে মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলী। সেই সঙ্গে চাপে পড়েছে জামাত, শিবির ও কট্টর মুসলিম সংগঠনগুলি। এতদূর শুনে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, কি এমন হলো যে একসাথে এতজন বিপদে পড়লেন? তবে শুনুন, ধীরে ধীরে উত্তর খোঁজার চেষ্টা করি। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি এবং গুপ্তচর সংস্থার গত বছরের আগস্ট মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। নয়াদিল্লির সাউথ ব্লকের সংস্থাগুলি নিয়মিত রিপোর্ট পাঠায়। সেগুলি বিশ্লেষণ করে ভারত জানতে পেরেছে বাংলাদেশের তদারকি সরকারের ওপর প্রভাব বিস্তার করে পাকিস্তান সুপরিকল্পিতভাবে ছড়ি ঘোরাচ্ছে। পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশকে বেস করে ভারতে অশান্তি সৃষ্টি করা। ভারত গোপন সূত্রে যে খবর পেয়েছে তাতে ভারত যেমন কূটনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পাকিস্তান বাংলাদেশের আইনি ব্যবস্থায় নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছে, তেমনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে আইএসআই কর্তারা ইসলামী মৌলবাদী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। জানা গিয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামী মৌলবাদ গভীর শিকড় গেড়েছে। আর এই কাজে আইএসআইকে সাহায্য করছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির। ভারতের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে, পাক হাই কমিশনের প্রেস সচিব সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করছেন তদারকি সরকারের সঙ্গে। মূলত পাকিস্তানের পরিকল্পিত চাপে ইউনূস প্রশাসন একে একে জেল মুক্তি দিয়েছে হাসিনা আমলে বন্দী থাকা জঙ্গি নেতা ও দাগী অপরাধীদের। কারণ তারা এবার পাকিস্তানের হয়ে ভারত বিরোধী কাজগুলি করবে। এখানেই শেষ নয়, বাংলাদেশে পাকিস্তানের আরও কার্যকলাপ ভারত জানতে পেরেছে। বাংলাদেশের জেনারেল এরশাদুল বারী মামুন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পাক সেনাকর্তারা। জানা গিয়েছে বিএনপি নেতা কামরাজ্জুমান সোহাগও এই চক্রের সঙ্গে যুক্ত। পাক গোয়েন্দারা যাবতীয় নির্দেশ এই তিনজনকে দিচ্ছেন। এরাই তদারকি সরকারের মধ্যে যাবতীয় কলকাঠি নাড়ছে। পালাবদলের বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে মাখামাখি সম্পর্ক আজ কারও। সম্প্রতি ঢাকায় নিযুক্ত পাক হাই কমিশনার সিয়াদ আহমেদ মারুফ সর্বোচ্চ প্রোটোকল পাচ্ছেন। তিনি দিন কয়েক আগে সস্ত্রীক ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছিলেন। যে কক্সবাজারে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ, সেখানে যাচ্ছেন পাক হাই কমিশনার। বলাই বাহুল্য, তিনি নিছক ছুটি কাটাতে যাননি। ভারতীয় গোয়েন্দারা তথ্য পেয়েছে, তিনি কক্সবাজার ও চট্টগ্রামে কয়েকটি গোপন বৈঠক করেছেন মূলত রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলির প্রতিনিধিদের সঙ্গে। এমনকি পাক হাই কমিশনার গত 5 ফেব্রুয়ারি ঝিনাইদহে এক সমাবেশেও অংশ নিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কয়েকজন উপদেষ্টাও। ফলে বোঝাই যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরে কতটা প্রভাব বিস্তার করেছে। তারা রোহিঙ্গা জনগোষ্ঠী ও জঙ্গি নেতাদের সঙ্গে মিলে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের নিয়ে একটা ইসলামিক আর্মি গঠন করতে চায় এবং এই জিহাদি আর্মির সাহায্যে ভারতে অশান্তি সৃষ্টি ও নাশকতার কাজ চালিয়ে যেতে চায়। ওয়াকিবহাল মহলের মতে, পাকিস্তান জানে দীর্ঘদিন তারা বাংলাদেশে প্রভাব ধরে রাখতে পারবে না। তাই তারা চাইছে বাংলাদেশের ছাত্র সমাজে ইসলামী কট্টরপন্থার বীজ বুনে দিয়ে যেতে, যাতে তা ভারতের জন্য দীর্ঘকালীন মাথাব্যথা হয়ে থাকে। এতদূর শুনে নিশ্চয়ই আপনারা ভাবছেন, ভারত কেন চুপচাপ বসে আছে? সূত্রের খবর, ভারত মোটেই হাত গুটিয়ে। তবে শেখ হাসিনার বিদায়ের পর পরিস্থিতি ভারতের জন্য কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। ভারত জানে বাংলাদেশে নিজেদের প্রভাব বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই তাকেই ফের বাংলাদেশের মসনদে বসানো ছাড়া উপায় নেই। নরেন্দ্র মোদী এই কাজটাই শুরু করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই যখন ট্রাম্প বাংলাদেশ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেন। ফলে ভারত এখন কোনো কড়া পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্র কিছু বলবে না। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া ভারত। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জেমস বন্ড অজিত ডোভালকেই। তিনি 3 পয়েন্ট ব্লুপ্রিন্ট তৈরি করেছেন এই কাজ সম্পন্ন করার জন্য। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বড় বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার অভয়বাণী এবং মার্কিন দূতের নির্দেশ পেয়েই জেনারেল ওয়াকার-উজ-জামানের ঘুম ভেঙেছে। তিনি এতদিন বাংলাদেশের অভ্যন্তরে সব ধরনের অপরাধ,
বিশৃঙ্খলা দেখেও না দেখার ভান করেছিলেন, মূলত প্রবল চাপের কাছে মাথা নত করে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুই একবার বিদ্রোহের আঁচ লেগেছিল, তাই তিনি অসহায় ছিলেন। এবার ভারত থেকে নিশ্চিত কোনো পদক্ষেপের আঁচ পেতেই জেনারেল ওয়াকার-উজ-জামান সেই সঙ্গে সতর্ক করে দিলেন বাংলাদেশের তদারকি সরকার ও তাদের দোসরদের। ওয়াকিবহাল মহল মনে করছে, মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে, আর সেটা হবে মার্চেই। শেখ হাসিনাকে মসনদে বসিয়ে ভারতীয় সেনা বর্ষর জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে। ডিসেম্বর মাসের মধ্যে একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করিয়ে ভারতীয় সেনা ফিরে আসবে, আর এই অভিযান মার্চ মাসেই শুরু হতে পারে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই বাংলাদেশ ছাড়তে শুরু করেছে পাকিস্তানের সেনাকর্তা ও আইএসআই কর্তারা। আর এই সব দেখে প্রবল আতঙ্কে ভুগছে জামাত ও জঙ্গি মনোভাবাপন্ন দল। ব্যুরো রিপোর্ট, নিউজ এফেক্ট।